গুড ইভিনিং অল অফ ইউ। তো এই ডেপুটেশনে গেছিল আজকে পিআরবিতে, এই ভাইরা গেছিল, আশা করি সবাই দেখেছো। তো কি কি বলেছে অনেকে দেখোনি হয়তো, অনেকে ভিডিওটা পাওনি হয়তো, অনেকে লিঙ্ক পেয়েছো, ম্যাক্সিমাম পেয়ে যাবে আশা করি। তো যেটাই বলছিলাম, আগেও বলেছি ভাই, যে ভ্যাকান্সি বা ওরা এভরিথিং বিষয়ে ওরা জানকারি নিয়ে এসেছে, অনেকটা টাইমের মধ্যে কনভারসেশন চলেছে পিআরবি মেম্বারদের সাথে। যাই হোক, তো সেখানে মুদ্রা কথা বোঝা গেল যে কেসটা সবাই ভাবছিলাম হয়তো সিভিক বা হোমগার্ডের যে কেসটা ছিল ওটার উপরের জন্যই রেজাল্টটা আসছে না, কিন্তু না, যে হাইটের মেজারমেন্টের যে প্রবলেম, যে কেসটা 40 জনের, ওটা নিয়েই এবার দেখো তারা মানে পাল্টা যখন কোশ্চেন করে তাদের রেখে দিয়ে যারা জয়েন করানোর ব্যাপারটা অনেকে বলছিলে, তো সেই জায়গায় কিন্তু উত্তর আসে যে কি যদি জয়েনিং করায় তাহলে কিন্তু এবার অনেকে হয়েছে দেখবে যে অনেক নতুন ক্যান্ডিডেট যুক্ত হলো কিন্তু পুরনো ক্যান্ডিডেট বাদ গেল, এমন যাতে না হয় তার জন্য কিন্তু রেজাল্টটা এখন পাবলিশ করছে না। 13 তারিখে একটা হয়তো হিয়ারিং আছে, তো কেস যদি মিটে যায় তো একটা হিয়ারিং এ সম্ভব নয়। তো ধরে রাখো যে এটা ভোটের পরে, কেস মেটার পরপরই আশা করছি, যে ভোটের আগে হওয়ার সময় খুবই কম, তো ভোটের পরপরই হয়ে যাবে। আর নিউ ভ্যাকান্সির বিষয়ে তারা কিন্তু এটা বললো যে অবশ্যই নিউ ভ্যাকান্সি আসবে এবং এক্সাইজের কোনো সম্ভাবনা নেই বর্তমানে, যারা অনেকে ছড়াচ্ছে এত আসবে অত নো, শুধুমাত্র ডব্লিউপি কেপিএসআই কনস্টেবল আছে। আর ডব্লিউপিএসআই এর কিন্তু অলরেডি ভ্যাকান্সি চলে এসেছে, যে কতগুলো কি আছে এটুকু তারাও জানতে পেরেছে। এন্ড আগেও বলেছিলাম হয়তো এই কথাটা, আমি তোমাদের গ্রুপে বলেছিলাম, হোয়াটসঅ্যাপ গ্রুপে। এন্ড ওই যে ভোটের আমাকে অনেকে উল্টোটাও বলেছিল যে ভোটের আগে রেজাল্ট আসবে, 25 তারিখে রেজাল্ট আসবে। আমি যখন একটা ভিডিও বানানোর পরে বলেছিলাম যে না ভাই, সম্ভাবনা কম আছে। যাই হোক, ওসব কোনো বিষয় না। তো অফিসিয়ালি যতক্ষণ না কোনো কিছু আসছে, যেমন ডেপুটেশনে গিয়েছে বলেছে, সেইগুলোই তোমরা বিশ্বাস করবে। এন্ড সেখান থেকে যে এবারে এজ রিল্যাক্সেশন বা হচ্ছে সেকেন্ড লিস্ট বেরোনোর ব্যাপারটা, এটা কিন্তু পিআরবির হাতে নয়, এটা হচ্ছে গভর্নমেন্টের হাতে। গভর্নমেন্ট যদি অ্যামেন্ড করে তার উপরে ডিপেন্ড করছে, ঠিক আছে? তো এইবার তোমরা একটা তো জোশ পেলে যে ভ্যাকান্সিজ নিউ আবার আসবে এই প্রসেস গুলো কমপ্লিট হলে। ইভেন এটাও বলেছে যে কি, আমি তোমাদের কিছুদিন আগেও হোয়াটসঅ্যাপে করছিলাম যে ভোটের আগে তো সম্ভব নয়, কারণ দেখো আজকেই একটা মিটিং চলছে, ভোট ঘোষণা হয়ে যেতে পারে, কবে কি হবে না হবে। তো যাই হোক, রেজাল্ট আসবে ভোটের পরপরই। কেপি মাঠের কথা বললো মে মাসে হতে পারে, কিন্তু দেখো একটা ইলেকশন কন্ডাক্ট হওয়ার পরে, আমি তো আছি তো, যে ল অ্যান্ড অর্ডার ফলো রাখতে হয়, তার জন্য সেই সময় হয়তো হবে না। ধরে নাও মে মাসের লাস্টের দিকে তোমাদের রান হবে এইভাবে। এবার কিন্তু ডাব্লিউবি তে যারা রানে ফেল করেছো তাদের কিন্তু সুবর্ণ সুযোগ, টাইম পাচ্ছ অনেকটাই, মে মাসের লাস্টের দিকে রান হবে, এইভাবে চলো। এন্ড কেপিএসআই ডব্লিউপিএসআই এর টার্গেট এখন থেকে প্রিপারেশন নাও, কোশ্চেন কেমন হচ্ছে, প্যাটার্ন চেঞ্জ হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, সেই হিসেবে তোমাদের স্টাডিটা করো। তোমাদের সুযোগ আছে, এই বছরেই ভ্যাকান্সি আসবে, সেই হিসেবে পড়াশোনাটা করো। আর এজ রিল্যাক্সেশনের বিষয় এখনো কিন্তু যা ছিল তাই, সেই বিষয় একই রকমই আছে। অ্যান্ড কেপি রেজাল্ট তো অবশ্যই আসবে, না হলে কি হবে, কি আসবে। আর কেপি এসআই রেজাল্টে যেটা আমি তোমাদের আগের দিনও বলছিলাম যে খাতা দেখা কমপ্লিট হয়েছে, তো আবার পুনরায় দেখে, যেটাকে বলে স্ক্রুটিনি বলে, ঠিক আছে, ওটা দেখা চলছে। আর ওটা দেখা হয়ে গেলে ডব্লিউপি এসআই এর যেটা আছে সেইটা আবার দেখা শুরু হবে, ঠিক আছে। ডব্লিউবিএস এর খাতা কিন্তু এখন স্টার্ট হয়নি। আর আগামী দিনে এক্সাম যাতে আরো স্বচ্ছতা সাথে করানো যেতে পারে, এবছর জানো কতটা স্বচ্ছভাবে হয়েছে, তার জন্য স্টুডেন্টরা অনেকে হেল্প করেছে। তোমরা অনেকেই আমার কাছে অনেক কিছু পাঠিয়েছো, তো আমি ডাইরেক্টলি কোনো কিছু না করতে পারলেও তোমাদের যে স্টুডেন্ট মঞ্চ আছে তাদের মাধ্যমে, তাদের থ্রুতে, বা তোমরা ডাইরেক্টলিও আমাকে পাঠিয়েছো, যারা এখানে এই চলছে ওখানে ওই চলছে, তো পিআরবির কাছে কোনো না কোনো ভাবে সেটা পৌঁছেছে। তোমরাও অনেকে এবার ডাইরেক্টলি তোমরা মেল করেও পাঠাতে পারো যে এখানে এখানে এই সমস্যা আছে, পিআরবি কিন্তু অ্যাকশন নিয়েছিল। ইভেন আগামী দিনে আরো যাতে স্বচ্ছ হয় তার জন্য কিন্তু ওএমআরটাকে কোনোভাবে যদি শো করা যায় ইন্টারনেটে, এমন একটা মানে নেটে যখন সার্চ করবে অ্যাপ্লিকেন্ট আইডি দিয়ে, এমন কোনো বিষয়টা বলেছে। এবং ফেক ভিডিও যারা ছড়ায় এই সম্পর্কে, দেখো আমি ইনফরমেশন ভিডিওর জন্য বেশি করি না, কারণ কিছু প্রোটোকল থাকে, আর আমি যেগুলো শুনি সেগুলোই করি, তারপরেও আমাকে উল্টোপাল্টা শুনতে হয়েছে, তো তাতে আমার কোনো ব্যাপার না। তো এই ছিল মুদ্রা কথা ভাই, ভ্যাকান্সিও আসবে, রেজাল্টও বেরোবে। পিআরবি অলওয়েজ অ্যাক্টিভ, আমি পিআরবি অলওয়েজ অপটিমিস্টিক, আমি বলি অপটিমিস্টিক ভাবো ভাই, পেসিমিস্ট হবে না। তো এইবার একটু শান্তিতে থাকো, কি কিছু তো রেস্ট পাচ্ছ, এই আর কি। তোমাদের ভোটের আগে হয়ে গেলে এটা একটু ভালো হতো, এই আর কি, তাছাড়া কিছুই না। একটু দের হে, আমি একটা কথা বলি, দের হে লেকিন আন্ধের নেই হে ভাই। তো একটু মনে সাহস
সবাই পেলো ডেপুটেশনটা দেওয়ার পরে। আর এই সমস্ত ছেলে যারা ডেপুটেশনে যায়, সাহস দেখিয়ে কথা বলে, এদের অবশ্যই কুর্নিশ জানাই। কারণ এমন ছেলে থাকে বলেই তোমরা স্বস্তিতে থাকতে হবে যে না, নিউ ভ্যাকান্সি আসবে, পড়াশোনাটাকে চালিয়ে যেতে পারো। দেখো ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও আসতে পারে। আমি কিছুদিন আগে দেখছিলাম কাট আপ ভিডিও, আমাকে অনেকে বলে একটা কাট আপ ভিডিও বানাও, এক্সপেক্টেড কেমন হতে পারে। আমি কোনো দিন করি না। একটা মেয়ে দেখি ইদানিংকালে আমাদের পুলিশ ডিপার্টমেন্টে বা কোনো ডিফেন্সেই আছে আর কি, তো সে কিন্তু প্রায় দেখি ভিডিও করে, এখান থেকে শুনেছে ওখান থেকে শুনেছে, কিন্তু আদৌ ওগুলো সত্য নয়। আমি বলছি এগুলো সত্য নয়। কাট অফ কখনো ওইভাবে বিচার হয় না, ঠিক আছে? তো কাট অফটা যারা বলে অনুমান করে বলে, ওসবের দিকে ধ্যান ধারণা দেওয়ার দরকার নেই। ইউটিউব ভিডিও অত দেখার দরকার নেই। যখন বলে দিয়েছে ডেপুটেশন একটা কথা, কারোর ভিডিও দেখার দরকার নেই। যদি মানে আমারটা দেখবে না, আমারটাও দেখার দরকার নেই। নিজের সময়টায় কাজে দাও। যারা ডব্লিউপি এসআই মানে কনস্টেবল সিলেক্ট হয়ে যাবা, তাদের টার্গেটটা থামিয়ে রাখবে না। সামনে কেপিএসআই ডব্লিউপিএসআই আসবে এবছরে বলছে, তাহলে সেই জায়গাটা মজবুত রাখো, সেই জায়গাটা তোমাকে ঝান্ডা কাটতে হবে এবার। তাহলে এখন থেকে যদি প্রিপেয়ার থাকো, কারণ একটা কথা বলি, যখন তুমি ট্রেনিং চলে যাবে বা থাকবে, জবের মধ্যে থাকবে, কনস্টেবল চাকরি করবে, তখন কিন্তু চাপ হয়ে যাবে তোমার। কিন্তু আগে থেকে যে প্রিপারেশনটা থাকে তখন কিন্তু অসুবিধা হয় না। এই জন্য বললে এখন থেকে প্রিপেয়ার থাকো, ঠিক আছে? অ্যান্ড আমার গ্রুপের লিঙ্ক আছে, এখানে জয়েন্ট হয়ে যাবে। এখানে বিভিন্ন রকম নোটস মাঝে মধ্যেই আমি দিই, ফ্রিতেই দিই ভাই। আর কনস্টেবলের জন্য বা এসআই এর জন্য অনেক প্রবলেম হয়েছিল অনেকের। এবার ফর্ম ফিল আপের আগে অবশ্যই আমি ভিডিও বানাবো, কোথায় কোথায় প্রবলেম হয়েছিল। আমাকে অনেকেই পাঠিয়েছিল এইবার, হ্যাঁ। তো তোমাদের স্টুডেন্টের ফল্টের জন্য কিন্তু ফর্ম রিজেক্ট হয়ে যায়, সেই বিষয়টা। ওএমআর এ কখনো কখনো সমস্যা সৃষ্টি হয়, কি জন্য হয়, সিগনেচারে প্রবলেম হয়, ফটো আপলোডের সময় প্রবলেম হয়। এটা যাতে এবার না হয়, আগে অন্তত ভিডিওটা দেখবে, সে আমার হোক যে কোনো স্যার, যারা জানে সঠিক প্রপার। আর অবশ্যই তোমরা নিজেরা, আমি বলে দেবো সবকিছু ফর্ম ফিল আপের আগে যখন নিউ ভ্যাকান্সি আসবে, ঠিক আছে? যাই হোক, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখানে আমি বিস্তারিত বলার চেষ্টা করি। সবসময় ভিডিও করে হয়ে ওটা সম্ভব হয় না, কারণ ব্যস্ততার মধ্যে থাকি। তোমরাও যখন আসবে চাকরিতে বুঝতে পারবে। যাই হোক, একটা অন্তত আশ্বস্তই পেয়েছি আমরা আর কি, তাই না? তো সেই জায়গায় থেকে এবার একটু মাইস হয়ে না, একটু আনন্দ করো, হ্যাঁ।